وإنه لذكر لك ولقومك وسوف تسألون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা। নবীকে ডাক দিয়ে বলেন হে নবী, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের জন্য আমি রব্বুল আলামিন খুশখবরি দিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা দুইটা রহমত, দুইটা নিয়ামত, দুইটা বরকত আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। এই দুইটা রহমত বরকত যারা মানবে, যারা ধারণ করবে, যারা মেনে চলবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য অন্য আয়াতের মধ্যে ওয়াদা দিয়ে বলতেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরুন আযীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন নবী গো, আমি আপনার উম্মতদের জন্য দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নিয়ামত দিয়ে দিয়েছি। এক নম্বরে আমি আল্লাহ তাআলা আপনার নবীকে তাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন আপনার নবীকে আমি রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের জন্য নয়, 18,000 মাখলুকাতের জন্য রহমত করে পাঠাইছি, বলি সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা, একটা জিকির দিয়েছি, সেই জিকিরটা হলো কি কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম যারা মানবে, কুরআনুল কারীম অনুযায়ী যারা আমল করবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনহুম মাগফিরাতাও, আল্লাহ বলেন তাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবে, বলি সুবহানাল্লাহ। কুরআনের মধ্যে যেটা হালাল সেটা হালাল মানবে, কুরআনের মধ্যে যেটা হারাম সেটা হারাম বলে ছেড়ে দিবে, কুরআনের মধ্যে যেটা আদেশ করেছে সেটা পালন করবে, যেটা নির্দেশ করেছে সেটা থেকে বর্জন থাকবে, বর্জন করবে। তাহলে আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ মিনহুম মাগফিরাতাও maaf করে দিবে, বলি সুবহানাল্লাহ। এখন আমরা কি করি? কুরআন আমরা নবীজিকে মানি, কিছু মানি, কিছু মানি না। আবার অনেকে আছে কুরআন কিছু মানি আবার কিছু মানি, কিছু কুরআন মানি আবার কিছু মানি না। কুরআনে যেটা বলছে অর্ধেক মানে অর্ধেক মানে। কুরআনে বলছে আকিমুস সালাত, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। কিন্তু আমরা সালাত কায়েম করি আবার অন্যের ক্ষতিও করি। কথা বলেন ঠিক কিনা? নামাজও করি, অন্যের ক্ষতিও করি। তুমি নামাজ পড়িয়া করবা কি, হজ করিয়া করবা কি, কলবে তোমার ঢুকেছে দারুণ শয়তানি। তুমি নামাজ পড়িয়া করবা কি, হজ করিয়া করবা কি, কলবে তোমার ঢুকেছে দারুণ শয়তানি। হজ করিয়া তুমি হইয়াছ হাজী, হজ করিয়া তুমি হইয়াছ হাজী, নামটা তোমার হইয়াছে বেশি। ওরে এক মন ধানের ওজন 7 গড়াই দিছনি। কথা কোন ঠিক কিনা? আপনারা জানেন এক হাজি হজ করে পাট বেচছে, পাটের মধ্যে খালি কম দিছে। এটা কার মাল? হাজি সাহেবের মাল। গুডানের দুটা মাফার লাগবে না, হাজি সাহেব কি কম দেবো নাকি? একদিন মাপ দিয়ে দেখে মনেতে 7 গড়া 1 গড়া নাই। তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি,
কলবে তোমার ঢুকেছে দারুণ শয়তানি, হজ করিয়া তুমি হইয়াছ হাজি, গোপনেতে মেরে বিয়া দিয়া যৌতুক দিছনি, গোপনেতে ছেলের বিয়া করায়া যৌতুক নিছনি, নেই কিনা বলে? তুমি হইয়াছ বড় নামাজি, মুর্শিদের খুনে বসে থাকে টানো তাজবি, সকাল না হতে অন্যর আল কাটা কাটি, বাতর কাটতে 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 বাতর চান্দি নেই, যাওয়ার কোনো জু নাই। আগেকার দিনে যা কোমর আমরা বাতর ছিল, সেই বাতর গুলা চাবাইতে চাবাইতে আছে, আইনের উপর দিয়ে যাওয়া যায়? যাওয়া যায় না, যাওয়া যায় না।